বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলে সিনেমাটা হচ্ছে মনের ঘরে বসত করে। মনের ঘরে বসত করে কয়জনা মন জানো না। তো মনের ঘরে বসত করে সিনেমাটা নিয়ে কথা বলে সিনেমাটা রিলিজ করেছিল 2013 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করছেন জাকির হোসেন রাজু এবং ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস সহ আরও অনেকে। তো এই সিনেমাটা কেমন দেখুন, সিনেমাটা খুব এক্সট্রাঅর্ডিনারি দারুণ কিছু সিনেমা নয়, তবে সিনেমাটা যে খারাপ সিনেমা সেটাও নয়। সিনেমাটা একটা ঠিকঠাক মোটামুটি ডিসেন্ট ওয়াচ সিনেমা, যেটার নাম হচ্ছে মনের ঘরে বসত করে। তো এই সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে তো আলোচনা করবই। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এবার প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি সেটা হলো মনের ঘরে বসত করে। এই সিনেমাটা নিয়ে কথা বলতে এসেছি। তো মনের ঘরে বসত করে সিনেমাটা কেমন, অ্যাকচুয়ালি সিনেমাটা ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে তো আলোচনা করবই। তো তার আগে একটাই বিষয় বলবো যে ছবিটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় আমি যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন জাকির হোসেন রাজু এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন হচ্ছে মোহাম্মদ খোরশেদ আলম। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন জাকির হোসেন রাজু। ছবিটার সুরকার হিসেবে কাজ করছেন আলী আকরম শুভ। ছবিটাতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, চঞ্চলা চঞ্চু, মিশা সওদাগর, তারপরে ডন, রেহেনা আলী, কাজী হায়াত, ইলিয়াস কোবরা, তারপর ধরুন সুবনা, সাব্বির রহমান। তো এই ছবির গীতিকার হিসেবে কাজ করেছেন কিন্তু চঞ্চলা চঞ্চু, তিনি কিন্তু ছবির গানগুলো লিখেছেন। তো বলে রাখি এই সিনেমাটা একটা পারিবারিক সিনেমা, যেখানে আমরা দেখতে পাই শাকিব খান একজন গরিব সম্প্রদায়ের ছেলে এবং আর কি অপু বিশ্বাসের এটা সে একজন বড়লোক সম্প্রদায়ের মেয়ে। এবং দেখা যায় যে প্রথম শাকিব খানের সাথে মানে মানে অপু বিশ্বাসের ক্যারেক্টারটার একটা ঝামেলা থাকলেও পরবর্তী সময় দুজনে একে অপরকে ভালোবেসে ফেলে, প্রেমে পড়ে এবং তারপর তাদেরকে একসঙ্গে থাকতে চায়, কিন্তু সেই সময় তাদের বাধা হয়ে যায় তাদের পরিবার এবং কিভাবে তারা সেই সমস্ত বাধা অতিক্রম করেই নিজেদেরকে আবার মিলনে স্থাপন করে, সেটা নিচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে মনের ঘরে বসত করে সিনেমাটা। তো সিনেমার মধ্যে যে প্রেমের অ্যাঙ্গেলগুলো দেখানো হয়েছে সেটা খুবই ভালো, সেগুলো মোটামুটি ঠিকঠাক, খুব ভালো নয় তবে ঠিকঠাক। বাকি অ্যাকশনগুলো মোটামুটি ভালো। সিনেমার যে গ্রামের যে বৈশিষ্ট্যগুলো, সৌন্দর্য বৈচিত্র্য সেগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে। ছবির ইমোশনাল পয়েন্টগুলো একটা ওয়ার্ক করেনি। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা ভালো সিনেমা তো অবশ্যই, বাট খুব একটা ভালো সিনেমা কিন্তু নয়। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।